ডিসক্লেমার। আমার কত পাওয়ার দেখলি? হ্যাঁ কাকা বাবু, পাহাড় তো আপনার হবে। আপনি যেহেতু এই পাড়ার গণ্যমান্য ব্যক্তি, আপনার পাহাড় না থাকলে কার পাহাড় থাকবে? পাহাড় লয় বে, পাওয়ার পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, ওই হইলো আর কি। মূর্খ সুরক্ষ মানুষ ফুসফাস করে মুখ দিয়ে স্লিপ হয়ে বেরিয়ে গেছে, আর কি করবো? আরে বগাইটে, তোর বোনকে এখন কি করবি ভাবছিস? কি আবার করবে? বিয়ে শাদী দেখে শুনে দিয়ে দিবে, আবার ওই ঘরে রেখে বাকি হবে। তুমি লাউড়া চুপ, তুমি যা বুঝো না তা নিয়ে বকো না। বিয়ে দিয়ে দিবে বলেই তো আর দেওয়া হয়ে যায় না। পেটে এখন বাচ্চা আছে, বাচ্চাটাকে যতক্ষণ না ডেলিভারি করে না খালাস করবে ততক্ষণ তো মেয়েটার বিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, তো হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে যোগাযোগ করবে, যে বাচ্চাটাকে নষ্ট করে বাইরে ফেলে দিবে। হ্যাঁ, তুমি আগে মনে হচ্ছে সব জানিস। তুমি মনে হচ্ছে আগে বাচ্চা ফেলেছিলি। বুড়ো চুদা মিনসা, আমি কেন বাচ্চা ফেলবো? তাহলে লাউড়া চুপ করে থাক, বাচ্চা যখন ফেলিনি চুপ করে থাক। আরে কাকা বাবু, কাকিমার সাথে ঝগড়া করতে হয় না। কি করতে হবে আপনি বলেন, আপনি যা বলবেন তাই হবে। এখন একটা কথা ভালো করে শোন, ঠিক আছে? হ্যাঁ বলেন। আমার একটা বন্ধু আছে ডাক্তার, ঠিক আছে? তা সে পার্সোনাল ডাক্তার, সে সব লেডিসের ডাক্তার, বুঝতে পেরেছিস তো? তা তার সাথে যোগাযোগ করে তার বাড়িতেই তোর বোনকে ডেলিভারি করে দিচ্ছি, বুঝলি তো? হসপিটালে ভর্তি করার দরকার নাই, নার্সের ভূমি নিয়ে যাওয়ার দরকার নাই। ওখানে একটা শীতকালে চাপ সৃষ্টি হবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি কাকা বাবু, কিন্তু বাচ্চাটাকে কোথায় ডেলিভারি করে বাই করবে? আরে কেলা, ওর বাড়িতেই ডেলিভারি হবে বাচ্চাটা, বুঝতে পেরেছিস তো? লুকিয়ে লুকিয়ে করবে, যাতে লোকে জানাজানি না হয়। কিন্তু একটু খরচাটা বেশি পড়বে, বেশি পড়লেও কিছু করার নাই। তা তুই যদি বলিস সেই ডাক্তারের সাথে আমি যোগাযোগ করে দিতে পারি। হ্যাঁ কাকা বাবু, দেখেন তাহলে অল্প খরচার মধ্যে যদি বাচ্চাটা পকেট করে বেরিয়ে যায় তাহলে ভালোই হবে। কেলা চোদা ছেলে, পকেট করে আবার বাচ্চা বেরোয়? পুরা মোবিল দিয়ে স্লিপ করে টেনে বাই করতে হবে। হ্যাঁ গো, বাচ্চা বাই করতে আবার মোবিল লাগে নাকি? ওই বগা মারা নিয়ে তোকে আমি কথা বলতে বললাম, চুপ করে থাকতো। কাকা বাবু, আমি শুনেছি সিজার করে বাচ্চা হয়, নরমালে বাচ্চা হয়, কিন্তু পুরা মোবিল দিয়ে স্লিপ করে বাচ্চা হয়, সেটা তো বুঝলাম না। ওরে কেলা, তার মানে হচ্ছে মাল্লু মাল্লু, মেন হচ্ছে টাকা, বুঝলি তো? 10,000-এর জায়গায় যেই 15,000 খরচা করবে আর কেউ জানতে পারবে না, খুব সহজেই ওরা বাচ্চা বাই করে দেবে ট্যাবলেটের দ্বারাই। ও ট্যাবলেট করে বাই করে দেবে? ধর কেলা চোদা, সে ট্যাবলেট খেয়ে বাচ্চা বাই করবে না ইঞ্জেকশনের দ্বারা বাই করবে সেটা ডাক্তার বুঝবে। তুই 15,000 খরচা করতে পারবি নাকি তাই বল? হ্যাঁ কাকা বাবু, 15,000 আমি খরচা করতে পারবো। ব্যাস হয়ে গেল, আর কোনো কথা নেই। পরশুদিন তুই আমাকে আমার কাছে চলে আসবি, ঠিক আছে? তোর দিদিকে সাথে করে নিয়ে আমি তোকে নিয়ে যাবো। তাই হবে কাকা বাবু। আচ্ছা বেশ, ঠিক আছে, এবার নে তোর টাকা নে। কাকা বাবু, তুমি কিন্তু মাছের তেলে মাছ ভেজে নিলা, আর কিছু দাও মারা আমাকে। এই জন্য ফেদা কোনো মানুষের উপকার করতে নাই হবে। আমি টাকা আদায় করে দিলাম, আমি তো তোর সাথে কথা বলে লিখবে। তুই 2 লাখ নিবি, আমি 1 লাখ নেবো। হ্যাঁ, আবার কি বলে বলছিস? আর কিছু দাও। আমি যদি বিচারের স্পটে না থাকতাম, আমি যদি হম্বি তম্বি না করতাম, তো টাকা আদায় করতে পারতিল হবে? তো পাতিল টাকা আদায় করতে। তবে বগাইটে, মানুষের মতো কাজ কর বোকাচোদা। না না, সেই জন্য লাই অপারেশন করতে আবার বুঝি মেলা টাকা খরচা হবে, সেই জন্য যদি কিছু দিত। সে অত চাপ লিচিস কেন বে? তুই আমি আছি তো। বেশ বেশ, তাই হবে কাকা বাবু। আচ্ছা ঠিক আছে, যা এখন বাড়ি যা তাহলে। বেশ ঠিক আছে। কে গাবিন হয়ে মরল আর কে টাকা নিয়ে মরল? সত্যি তোমার কি বুদুন গো? তোমার এত বুদুন বলে তো তোমাকে আমি ভালোবাসি। এই মাগি, বুদুন কিলো? চিলা চিলা নিয়েছে সেটা বুঝো না, বুদুন মানে হচ্ছে বুদ্ধি, তোমার বিশাল বুদ্ধি। এই নাও গিন্নি, ধরো টাকাটাকে পকেট করে আলমারির ভিতরে ভরে তালা মেরে দিয়েছো। তুমি যে বললে আমাকে মাছ কাটা সোনার চেন বানিয়ে দেবে টাকা নিয়ে। হ্যালো, ধরলো টাকাটা। সব সময় অত কেলাকেলি করিস কেন? লো, ঠিক সময় হলে বানিয়ে দেবো মাছ কাটা সোনা চেললে ধর। দুবরে মারা অমন করিস কেন? যা এখন টাকাটা লকারে রাখা যা। কই রে বেটা ফালতু? হ্যাঁ বলো বাবা। শুধু মার্ডার করলেই হয় না, বুঝলি তো? এরকম গোপন কেসেও টাকা ইনকাম করা যায়, বুঝতে পারলি তো? হ্যাঁ বাবা, সেটা বুঝতে পারলাম। এক কাজ কর, তো বলাইয়ের খাসির দোকানে যা, ঠিক আছে? 1 কেজি খাসির মাংস দেখে লিখা চর্বি দেখে বলাইকে বলবি বাবা টাকা দিয়ে দিবে। ঠিক আছে বাবা। ও ভগবান, পরের হারাম খেয়ে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করে যেন দুনিয়া থেকে যেতে পারে ভগবান। শালা মানুষ হারাবে, শালা জানোয়ার, শালা হারামি, শালা সে ছোট থেকে ওইরকম শালা। শালাকে মনে করলাম আজ ভালো না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে, পরশু না হলে তার কদিন ভালো হবে। ও শালা মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, শালা ভালো হয় না। শালা এমন শালা ও। তাই না বটে, 3 লাখ টাকা ঘর থেকে চলে গেল। কাদা কুকুর মানে একা সময় ইচ্ছা হচ্ছে মুখে বারণ করে মারি কাছে আমি। দেখো একটা কথা শুনো, তুমি কি আমার কাছে শুতে পাও না? হ্যাঁ, তুমি আমার কাছে এরকম করতে গেলা, বাবা 3 লাখ টাকা চলে গেল। বাল দিছিস কইতে, একবার করে দিস আর কত ঝগড়া করি রাতে। তুই সব সময় দিলি তাই গান মারি যাবার। এখন আমি ওইসব করে ফেলেছি বলে সবাই মিলে আমাকে অপমান করছিস, আমি বুঝতে পারছি না। বলেন কি? খান কি ছেলে সুরের বাচ্চাকে কেলিয়ে দেবো কোনে, আবার দেখবে বে? 3 লাখ টাকাটা থাকলে তো আমাদের কাজে লাগবে সুরের বাচ্চা, তুই তো ভবিষ্যতে কাজে লাগবে। শালা অতগুলো টাকা চলে গেল আমার, কি সুখ পেলি রে শালা? কি আরাম পেলি? হ্যাঁ, তাই অতগুলো টাকা আমার জরিমানা দিতে হইলো। জমাই না হলে না এখন স্যান্ডেল করে মেরে ওর মুখ ছিলে দিতাম আমি। তোরা আমার এমন ভাবে অপমান করছিস মনে হচ্ছে আমি চুরি করেছি। চুরি করলে তো ভালো হতো, চুরি করার থেকে তো অনেক খারাপ কাজ
বাল এখন সবাই কইছে এরকম, যে যাকে পেয়েছে সেটাকে ভয় দিচ্ছে বড়া। বুঝে দিও তোমার মতো কেউ জরিমানা দেয়নি, হ্যাঁ বড়া চুদা। দাদা বউ তুই বড়া বেশি কথা বলবি না। তুই জরিমানা দিয়েছিস নাকি বাবা জরিমানা দিয়েছে, বাবা বুঝবে। তুই বকিস কেন বড়া? ভাই শালো, ও বলবে না শালো, ও যে তোর বউ হয় রে শালো, ও বলবে না তা কে বলবে? বালের বউ মন মতো কইতে রাই বউ মারাইতে হয়েছে, এরকম বউ আমার দরকার নাই। কাদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, বাজ বড়া সাপে কুকুর তোর মাথায় বাজ বড় রে। আমি তোর বালের বউ। ঠিকই বলছি বড়া। দেখেছিস না, দেখেছিস, তোকে বললাম না ও কাদা কুকুর বেটাকে আমি যতই দিই, যতই আরাম করে দিই তবু আর মন পাই না আমি। এখন বুঝতে পারছিস তো ওর কথাবার্তা শুনে? তাই তো, ঠিকই তো বলেছিস। দাদা কাদা কুকুর বেটা শোন। কাদা কুকুর বেটা বলবি না বড়া, গা ভেঙে দেবো বড়া। ধোয়ানি কুকুর বেটাকে না মুখে লোন নিচে দেবো কাদা কুকুর বেটার। এই ঠান্ডার বাড়ি থাই বলে এরাটা কইছে। মর গাবে তুই, মর গা, বিষ খেয়ে মর গা তুই। বাবা তোমার সামনে জর্জিনটা এইভাবে অপমান করছে আর তুমি কিছু বলছো না। তুমি ওদের দলে মিশে গিয়েছো, যা বুঝতে পারছি আমি। তুই শালাকে অপমান করছে ঠিকই করছে, তুই শালা আমার 3 লাখ টাকা চুনা লাগিয়ে দিলে বে শালা। ইনকাম করে আনতে হয় না তো, ইনকাম করে আনতে দিলে বুঝতে পারছো ঘরটা কত ফিটে গেছে তখন। তুমি বড় শাশুড়ি হয়ে এত বড় বড় কথা বলছো কেন? তোমার খাইছে নাকি? তুমি টাকাটা দিয়েছো নাকি? শালো কাদা গুদুম করে মারবো। শালা হারামি, শাশুড়ি শাসন করবে না, তোকে বউ শাসন করবে না, আমি শাসন করতে পাবো না, তোকে কে শাসন করবে বে শালা? আমাকে যদি তোরা নাই দেখতে পারিস, নাই যদি আমাকে তোদের ভালো না লাগে, ঠিক আছে আমাকে ইন্দুর মারা বিষ এনে দে, আমি খেয়ে মারা খাতে তলায় শুবো। অত ঝামেলা আর করতে হবে না তোদেরকে। ইন্দুর মারা বিষ খাবি তো? হ্যাঁ, তাই এত অপমান কে সহ্য করবে বড়া? ইন্দুর মারা বিষ খাবি কেন রে ফাটা কুকুর বেটা? কারেন্টে তারে হাত দিয়ে মরে গা। দুনিয়ার মধ্যে যদি শত্রু দুশমন থাকতে হয়, তুই আছিস বউ রে, তুই আমার শত্রু আছিস। আরে ফাটা কুকুর বেটা, তুই এরকম কাজ করলি কেন রে? ভুলে হয়ে গেছে, তখন আর কি করা যাবে বড়া? তাই বলে কি বড়া এত অপমান করবি নাকি বড়া? ওগুলো ভুল নয়, ওগুলো ভুল নয়, ওগুলো তুমি জেনে শুনে করেছো। তুই খুব ইচ্ছুটা ছেলে। শাশুড়ি মা খুব সাবধান, আমাকে রাগিও না। এখন কেঁচু খুঁজতে গিয়ে কেউ তো বেরিয়ে যাবে, তখন শাড়ি খুলে যাবে, বুঝতে পারবা তখন। শালা বৈদুর বাচ্চা বৈদু, আমার আরো একটা ছেলে আছে বে, সেও তো তোর টাকা থেকে এরকম করবে বে। তুই যদি এরকম করিস বড় হয়ে। না না, কুটকালাই এরকম করবে না। আমি কাবিন খাবো, আমি কাবিন খাবো। ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চাকে মাথায় জুতো মারবো, খবরদার যদি এরকম কথাবার্তা বলবি। চোখে পাগু চিনি, আমি কাবিন খাবো। ছি 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 ছি, সব এটা ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা লেগে এরকম হচ্ছে। এরকম করলে কিন্তু আমি বাড়ি ছেড়ে পালাবো বলে দিচ্ছি। যাবে যা, খানকি ছেলে শুইরে বাচ্চা, বাড়ি ছেড়ে পালানোই ভালো বে। তোর মতো ছেলে বাড়ি থেকে বা কি করবে বে শালা? 2 পয়সা ইনকাম নাই, খানকি ছেলে 3 লাখ টাকা আমার গাড়ি মেরে দিলে বে শালা। ইনকাম করতে হলে বুঝতে পারতে চলো। শালা মর গাবে, শালা বিষ খাগাবে শালা। আবার টাকা দিস কি বে শালা, জানোয়ারের বাচ্চা জানোয়ার। এত অপমান, নিজের ছেলেকে এত অপমান করছো, বেশ বেশ মনে থাকবে। তুই শালা তো অপমান শোনারই যোগ্য বে শালা। মাংমারানি বউ, তোর লেগে আমাকে যত অপমান শুনতে হয়েছে। কেন রে? লড়ি চাপা, কেন আমার জন্য তোকে অপমান শুনতে হয়েছে? এলো এ চাপা গুদি, তোমাকে ভালো করে লাগাইতে দিস, হ্যাঁ? কই বুকে হাত দিয়ে বলতো না? আরে ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা, তুই কি বলে বললি আর এই কথা? ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা, পুরা কাপড় তুলি বলে দিস রে। আর তুই কি বলে বললি আমি তোকে দিই না? বাল হইতে দিস, যখনই হইতে যাই তখনই তো বলে সাদা সিরা ভেঙে আজকে হবে না। আরে লো কুকুর বেটা, ফাটা কুকুর বেটা, তাহলে ছেলেটা এমনি এমনি চলে যাওয়ার বেটা? তুই জানিস সেটা বল, আমি কি করে জানবো? ভইরে হাত কি উঠকে দিয়ে এখন তুমি কিছু জানো না? না জানি না, ওই সপ্তাহে 1 দিন 2 দিন ঠিকঠাক করে দিবি, আমি সব দায়িত্ব নেবো না কি বড়া? তাহলে আরে ফাটা কুকুর বেটা, তুই কি করলি? তুই সব দায়িত্ব নিবি বল? আমি ওই সেন্টার জায়গাতে একবারে গুত্তি মেরে ভরি দেবো, তারপর আমি দায়িত্ব নেবো। ভাই শুইরে বাচ্চা খানকি ছেলে পালাবে বাড়ি থেকে শালা জানোয়ার। হ্যাঁ বড়া, এখন আমি সত্যি কথা বলেছি না, এখন তো পালাবো বটেই। তাহলে আরে ফাটা কুকুর বেটা, তুই কি বলতে চাস? তোকে আমি দিই না? দিস সেই রকম দিস, ওই সুপারি অব্দি ভরতে দিস, তারপরে বেশি চাপ দিয়ে ঢুকাইতে গেলি তখন গাল দিস, বুকে লাথ মেরে ফেল দিস। দিস না আমি বলিনি তো, ওইভাবে দিস। শুইরে বাচ্চা, কাটা কুকুর বেটা, এত বড় মিথ্যা কথা বলছিস, তুই লরির তলায় পড়বি। আমি তো বুঝতে পারছি, আমি লরির তলায় পড়লে তো কাটা গোটা বাঁচবি না, সব ভরে নেবে। আমি বুঝতে পারছি না, সেই জন্যই তোকে মরতে বলছিস। কথা বলো না, এখন আমার রেখে যাবো আমি। তার রাগো বড়া রাগো, আমি রাগতে মানা করেছি নাকি? বড়ার বাল আমার সবাই মনে হচ্ছে আমাকে বাড়ির পাতা পেয়েছে একবার, যা বোন দিচ্ছে সবাই তাই বলছে। হবে শালা, তুই তো আমার ঘরে কাজ করেছিস বে শালা। তুই যাবি কেন বে লোকের মেয়ের কাছে শালা? হারামি, আমাকে 3 লাখ টাকা দণ্ড লাগবে শালা। তুই গুদ মারানি ছোট ভাই বাড়িতে থাক, এবার ফাদা আমি চললাম, এই কাকার বাড়িতে থাকবো না আমি। মাঙেরে আসতে শুধু অপমান শুনতে শুনতে জীবনটা মাথা থেকে কাদা হয়ে গেল ফাদা। আমি থাকবোই না কাদাই বাড়িতে। বেরবে শালা বাড়ি থেকে পালা। বাবা তুই শালা মানুষের মতো ব্যবহার করলি না, পরের মেয়েকে লল দিয়েছিলাম রে, তার জন্য এত অপমান। এখনো ঘরের মেয়েকে কাউকে কিছু করিনি, তাতেই তুই আমাকে দেখতে পাচ্ছিস না। বেশ ভালো কথা। সি শালা, পরের মেয়েকে কুকাজ করেছি আর ঘরের লোক অপমান করেছি, এটা কি মানা যায় রে বড়া? শুইরে বাচ্চা কুকাজ করলি করলি তো তুই নিজে 3 লাখ টাকা ধরে বাড়ি দিতে সেই হুঁশকে রেখেছিস? তুই মাগিকে ওই বুড়ো বয়স আমি দেখবো, তোর এই মাঙে যদি আমি কঞ্চি করে না খুঁচি দিতে পারি, তা আমার নামও ফটকে নয়। খুঁচি দিতে তুমি রিহাই পেয়ে যাবো নাকি? তোমার টাকা ইচ্ছা ছিল বিটা আদালত সঙ্গে দেবো। সে সময় এলেই দেখা যাবে কে কার ভরতে পারে। দেখো তো দেখো, তোমার সামনে এরকম কথা বলবে ও আমাকে? বে শালা, শালা কথাবার্তা শিখছি লাইবে, জুতুর উল্টো পিটে করে মারবো কিনা বার। মার দরকার নাই তো বড়া, আমি তো চললাম বাড়ি ছেড়ে। শালা কত কষ্ট করে টাকা পয়সা জমিয়েছিলাম, সমস্ত টাকা পয়সা শেষ করে দিল শালা শুইরে বাচ্চা। ছোটবেলা থেকে শাসন করতে হতো বাবা, শাসন না করাতেই ও এরকম বিগড়ে গিয়েছে। সবই ভাগ্যের দোষ, বুঝতে পেরেছো বৌমা? ছোটবেলায় মা মারা গিয়েছিল বলে ওকে আমি কিছু বলিনি, ওকে আমি আদর যত্নে মানুষ করেছি, কিন্তু ও যে এত বড় বুদ্ধ হারামি হয়ে যাবে তা আমি ভাবতে পারিনি। তাহলে বুঝছো কত দানে কত চাল হয়।